স্বীকার করা অন্তরে বিশেষ কাজে আজকে গিয়েছিলাম খবর পেয়ে আরেকটি মাদ্রাসায় রওনা দিলাম। মাদ্রাসাটা হচ্ছে মোটামুটি ছোটখাটো একটি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার চারপাশের পরিবেশ প্লাস মাদ্রাসায় প্রায় 60-70 জনের মতো বাচ্চা পড়ে। মাদ্রাসার ভিতরে পরিবেশটা এত সুন্দর, মানে মাদ্রাসায় পা দিলেই আপনার মনটা শান্তিতে ভরে উঠবে। এবং যখনই আমরা এই রুমে পা রাখলাম, এত জোরে আসসালামু আলাইকুম তারা বলল যে তার পাশটা একদম ভরে উঠছিল। পরে জানতে পারলাম যে মাদ্রাসায় হচ্ছে যে একটু যারা হচ্ছে অসহায় পরিবার, তাদের বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে এবং এই মাদ্রাসার ফি এবং ভর্তি ফি একেবারেই কম, যার কারণে হচ্ছে তারা মাদ্রাসার যে যাবতীয় খরচগুলো, মানে শিক্ষক এবং অনেকগুলো একটা স্কুল বা মাদ্রাসা চালাতে কিন্তু আমরা সবাই জানি অনেক খরচের প্রয়োজন হয়, কিন্তু এখানে সেটা সাফিসিয়েন্ট না। তো আমরা খবর পেয়ে চলে গিয়েছিলাম তাদের জন্য ছোট ছোট কিছু উপহার নিয়ে, এবং কোরআন শরীফ নিয়ে, কিছু কায়দা দরকার ছিল, রেহেল দরকার ছিল, মিষ্টি মুখ করিয়েছিলাম। তাদেরকে কথা দিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের সামর্থ্যের সামনে যতটুকু কুলাবে সেটা তাদের এই মাদ্রাসার জন্য করে যাব। সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নতুন প্রজন্মকে সেটার জন্য তৈরি করতে হবে। এবং আমি আজকে কিন্তু বারবারই তাদেরকে নৈতিক দায়িত্ব সম্পর্কে বলেছিলাম। আরেকজনের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবো, এই কথাগুলোর মাধ্যমেই আমরা অনেক বড় হব। যে এটা প্রয়োজন না যে আমরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক হতে হয় কাউকে কিছু দেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। অনেকে বলে চ্যারিটি, আমি এটাকে চ্যারিটি বলবো না, আমি এটাকে হিউম্যানিটি বলবো। কারণ চ্যারিটি হচ্ছে যখন কেউ কাউকে কিছু দান করে, হিউম্যানিটি হচ্ছে যে নিজের ইচ্ছা মতো আর নিজের জিনিসটাকে আরেকজনের সাথে ভাগ করে নেওয়াটা হচ্ছে শেয়ারিং, এবং এই শেয়ারিংটাই হচ্ছে হিউম্যানিটি। নিজের অবস্থান ঠিক রেখে আপনি নিজ নিজ জায়গা থেকে আরেকজনের পাশে দাঁড়াতে পারেন, শুধু আপনার মনটুকু আর ইচ্ছাটুকুই যথেষ্ট।